এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে এই সুন্দর কিউট ক্রাঞ্চেসগুলো দেখাবো আর যে কোনো কাপড় দিয়ে তৈরি করতে পারবেন। আর এখানে যে মেজারমেন্ট বলবো এই মেজারমেন্টে করলে আপনাদের ক্রাঞ্চেস কিন্তু ভীষণ সুন্দর হবে। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। তার জন্য একটা কাপড় নিয়েছি, 2 ভাঁজ আছে কাপড়টা। চওড়াতে 5 ইঞ্চি চওড়া আর এখানে লম্বাতে নিয়েছি 14.5 ইঞ্চি লম্বা। আর একটা সাইড ওপেন আছে, যেই সাইডে ওপেন আছে 1/2 ইঞ্চির গ্যাপিং দিয়ে সেলাই করে নিলাম। আর এটা কিন্তু উল্টো সাইডের ওপর থেকে ডেফিনেটলি সেলাই করছি। এটাকে মিডল বরাবর রেখে দুদিকের যে সেলাই আছে সেলাইটার মুখটা দুদিকে ভাগ করে দিলাম, দিয়ে একটুখানি নখ দিয়ে চেপে দিচ্ছি। আপনারা চাইলে এখানে আয়রন করে নিতে পারেন। এবারে এই পোর্শনটাকে মাঝখানে এরকম মুড়িয়ে রাখার পরে ধারের পোর্শন দুটোকে একটার ওপরে একটা রেখেছি, রেখে দুশুত করে এখানে গ্যাপিং দিয়ে সেলাই করছি। আর এই সেলাইটা কিন্তু কাপড়ের উল্টো সাইড দিয়ে হচ্ছে, এটা আমার কাপড়ের উল্টো দিক। তো এরকম সেলাই করবার ভিতর থেকে একটু একটু করে এরকম টান দেবো যাতে পুরোটা সেলাই করতে অসুবিধা না হয়, যেমনটা আমি এখানে করছি। তো এইভাবে দেখুন আমি একদম পুরো শেষ অবধি চলে এসেছি। তো এখানে একটুখানি গ্যাপিং রেখে বাদবাকি পুরোটা সেলাই করে নেবো। কিছুটার মতন গ্যাপিং রাখতে হবে, 1/2 ইঞ্চি 1 ইঞ্চির মতন, কারণ ওখান থেকে গার্ডার প্রবেশ করাবো। এবারে যেটুকু এই ফাঁকা রেখেছি সেখান থেকে বাদবাকি পুরো কাপড়টাকে এরকম টান দিলেই এটা পুরো সোজা হয়ে যাবে। এটা ভীষণ সহজ, আপনারা চাইলে দুবার রিপিট এটা দেখে নেবেন, তাহলে কিন্তু পুরোটা বুঝতে পারবেন। তো সম্পূর্ণ হয়ে যাওয়ার পরে এখানে অবশ্যই একবার আয়রন করে নেবেন। আয়রন আমি এখানে করিনি আপাতত। তো 6 ইঞ্চির এখানে আমি লম্বা গার্ডার নিয়েছি, আপনি চাইলে এর থেকে কম নেবেন, বেশি নেবেন না। একটা সেফটি পিন নিয়েছি, গার্ডারের মুখ থেকে প্রবেশ করিয়েছি। এবারে যেই পোর্শনটা ওপেন রেখেছি সেই পোর্শন থেকে এই গার্ডারটাকে পুরোটাতে আমি পাস করিয়ে দেবো। আর এখানে যে গার্ডারটা নিয়েছি সেটা আমার সরু গার্ডার আছে, আপনারা চাইলে একটু চওড়া গার্ডার এর থেকে নিতে পারেন। এই সরু গার্ডারটা ভালো হয় গার্ডারের জন্য, মানে যে ক্রাঞ্চিস করছি তার জন্য। তো এখানে আমি সম্পূর্ণটা গার্ডার প্রবেশ করিয়ে নিয়েছি। নেওয়ার পরে ভালো করে এই যে দুটো পোর্শন ওপেন আছে এই দুটো পোর্শন এখান থেকে একটা গিট দিয়ে নেবো। ঠিক আমি যেমন এখানে গিট দিচ্ছি আপনারা এইরকম গিটটা দেবেন, এতে খুবই ভালো হয়। আর পুরোটা এবারে ভিতরের দিকে দিয়ে দেবো। আর যেইটুকু মুখ ওপেন আছে এখানে আমি মেশিনের সেলাই করে দিচ্ছি। আপনারা যদি মনে হয় হেম সেলাই করবেন সেটা করতে পারেন, বাদবাকি মেশিন সেলাই দিলেও কিন্তু হয়ে যাবে। তো সম্পূর্ণ পার্ট রেডি হওয়ার পরে কেমনটা দেখাচ্ছে আমি দেখাবো। তার আগে এটাকে ভালো করে এরকম হাত দিয়ে দিয়ে একটু ঠিক করে নিয়েছি। আর এইভাবে আমি অনেকগুলো করে নিয়েছিলাম। এগুলো কিন্তু আমার কাস্টমারের ছিল, জামার সাথে ম্যাচিং করিয়ে করিয়ে কিন্তু এই গার্ডারগুলো করানো হয়েছিল। ভীষণ সুন্দর হয়। আপনারা যে মেজারমেন্ট বলছে সেই মেজারমেন্টে করবেন, দেখবেন আপনাদেরও খুব ভালোভাবে কিন্তু রেডি হবে। সিল্ক কাপড়ে আপনি চাইলে করতে পারেন, বাদবাকি যে কোনো কাপড়ে কিন্তু করা যায়। আর এটা আমি দেখুন জামার সাথে ম্যাচিং করে করেছিলাম, সেটাই আমি দেখিয়ে দিচ্ছি। তো ভিডিও ভালো লাগলে লাইক করবেন। টাটা।